আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো জানাজার নামাজ। বন্ধুরা, জানাজার নামাজ ফরজে কেফায়া। এলাকার মধ্যে হতে কিছু সংখ্যক লোক যদি জানাজার নামাজে উপস্থিত হয়, তাহলে ওই উক্ত জানাজার নামাজে এলাকার সবাই গুনাহ থেকে মুক্তি লাভ করে। আর যদি কেহই উপস্থিত না হয়, তাহলে সকলেই গুনাহগার হবে। বন্ধুরা, যখন মৃত মারা যায়, তখন উক্ত মৃত ব্যক্তি জানাজা পড়ানোর জন্য অধিক হকদার হলেন দেশের আমির, তারপর হলেন কাজী, তারপর হলেন খতিব সাহেব, তারপর হলেন মৃতের আত্মীয় স্বজন। বন্ধুরা, আপনারা যদি জানাজার নামাজ পড়াতে চান, তাহলে জানাজার নামাজের কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, সেই বিষয়ে এখন আমি আলোচনা করব। জানাজার নামাজের ফরজ হলো দুটি। এক হলো দাঁড়িয়ে নামাজ পড়া, আর দুই হলো 4 তাকবীর বলা। তো এখন আমি আপনাদেরকে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটি ভালো করে বুঝিয়ে দেব এবং আপনাদেরকে অবগত করার জন্য প্র্যাকটিক্যালে দেখাবো। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, তাহলে জানাজার নামাজ বিষয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না এবং আপনারা এই ভিডিও থেকে এই জানাজার নামাজ শিখতে পারবেন এবং আপনারা চাইলে আপনারা এই জানাজার নামাজ শিখে আপনাদের মৃতদের নামাজ পড়াতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম যখন মৃত ব্যক্তিকে গোসল টোসল করে পবিত্র করে নিয়ে আসবেন জানাজার নামাজ পড়ানোর জন্য, তখন জানাজার নামাজ পড়ানোর আগে মৃত ব্যক্তির যত ঋণ আছে সকল ঋণ পরিশোধ করে নেবেন। ঋণ পরিশোধ করতে হবে। তারপর দ্বিতীয়ত, ঋণ পরিশোধ করা ভালো। দ্বিতীয়ত, নামাজ পড়ানো যখন আরম্ভ করবেন, তখন 4 তাকবীরে নামাজটি পড়তে হবে। আর জানাজার নামাজ এটি একটি নামাজ, আর এই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় না। জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। সর্বপ্রথমে নিয়ত করবেন এইভাবে: নাওয়াইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়া দুআউ লিহাযাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। তারপর সানা পড়বো আমরা। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীরে কিন্তু হাত তুলিনি। আপনারা তাকবীর বলবেন কিন্তু হাত তুলবেন না। এখন মৃত ব্যক্তির জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন হলো তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। আমি কিন্তু হাত তুলিনি। এখন মৃত ব্যক্তির জন্য দোয়া মাসুরা পড়বেন, দোয়া করবেন। দোয়াটি হলো এটি: আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তারপর চতুর্থ তাকবীর দিবেন আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাম দিকে সালাম ফিরাবেন। হয়তো আমার সালামটা উল্টো হয়েছে, কারণ আমি সামনের ক্যামেরা দিয়ে মিরর ভিডিও করছি, এই জন্য এটা উল্টা দেখা যেতে পারে ভিডিওতে, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। এইভাবে জানাজার নামাজ শেষ করবেন। জানাজার নামাজ শেষ করে মৃতের জন্য দোয়া করবেন। অনেক হাদিস দ্বারা প্রমাণিত মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ শেষে হাত তুলে দোয়া করা যায়। দোয়া করা ভালো। আর জানাজার নামাজ এটা নামাজ, ঠিক আছে? এটা অনেক হাদিসে বর্ণিত আছে, ইমামগণ বলেছেন এটা একটি নামাজ। এই নামাজ পড়তে উজু করতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। বিনা উজুতে নামাজ আপনার আদায় করলে হবে না কারণবশত। এই জন্য উজু করে নিতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। আর যেহেতু এখানে সালাম আছে এবং আপনার তাকবীর আছে, এই জন্য
এখানে এটা একটা নামাজের কাতারে অন্তর্ভুক্ত করেছেন ইমামগণ। এই সালাতুল জানাজা এটা কিন্তু আপনার হাদিসে কিতাবুস সালাতের অন্তর্গত। বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখি, মৃত ব্যক্তি যদি নাবালক ছেলে হয় তাহলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আজআলহু লানা ফাতারা ওয়া যুখরা ওয়া শাফিয়াহু ফিনা। আর মৃত ব্যক্তি যদি নাবালিকা হয় তাহলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আজআল হালানা ফাতারা ওয়া যুখরা ওয়া শাফিয়াহা ফিনা। এটা হলো আপনার এখানে নাবালক বালক বালিকাদের জন্য দোয়া। এটা তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটি আপনারা পড়েন মৃত ব্যক্তির দোয়া করার জন্য, যে দোয়াটি, এটি সেই দোয়া। তাহলে আমরা জানাজার নামাজ সম্পর্কে ধারণা পেলাম এবং শিখলাম। তো আপনারা এই জানাজার নামাজ শিখে আপনাদের মৃতদের জন্য নামাজ পড়াতে পারবেন, মৃতের জন্য দোয়া করতে পারবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কারামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলে সবাই সাথে থাকবেন এবং ইসলামিক এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনারা কী বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওই উক্ত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।